হালার ভাই হালা, তুই জি করেছিস না, তোর আমি জাপান ভাড়াম এবার। আচ্ছা আমি গেলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। যাই হোক একটু কিছুটা শান্তি পাইলে আমার তারা। যাই হোক এবারে মোটামুটি দেখা যাক কি করা যা। না আমার সাথে একটু আইয়া, আমার সাথে আইয়া আর ভালো লাগতেছে না যাইয়া। তুমি এই আমার দিকে টাকা, আমি কে বলতো? ওই ওই খানবাড়ির ছেলে, দাঁড়ায় না দাঁড়া, ওই খানবাড়ির ছেলে রাজীব খান। আমার দেখ ভালো করে দেখ, বাপ কম নে। দেখতেছি দেখতেছি দেখতেছি, দেখ পিছনে একটু দেখি। ও আচ্ছা, তোর পজিশনে যা তুই। চাইলে তো কই যাইতেছিলি বল? তুই সেই মালটা। কোন মাল? আমি তোর মদন রাজীব রে মারবো এখানে, লাশ পড়বি গা জাপানে। তুই আমারে মায়েরা আমার লাশ জাপানে দিবি? এই হাতির মতো বটিরা আমি কান কান করে কাইটা নদীতে ভাসাই দিতে পারি। এই আমি যে কেউ একটা জিনিস জানতে চাই, তোর এত বড় এত বড় এত বড় কলিজা তোর কই থেকে হইলো? তুই আমারে মারতে চাস? এই পুরা গ্রাম কিন্তু আমার উপর চলে, আমার কথাই চলে। তুই আমারে মারতে চাস, তোর এত বড় সাহস কই থেকে হইলো? আবার আসে বলে কি বেটা, তুমি আর কোনো পাত্রী না পাইয়া আমার সহজ সরল চাচানের মাইয়ার লিয়া তুমি টানাটানি করতেছ। এখানে কিন্তু আমারও ভাগটা বেশি। তোর ভাগ বেশি না? কি বললি? আমার চাচা। তোর চাচা আর আমার কি? আমার চাচার এখানে আমার ভাগটা বেশি। আর তুমি তো রাজীব পরের গ্রামের লোক। পরের গ্রাম? তোর চাচা আমার কি লাগে জানো? আমার খালু লাগে। খালু? ওই খালুর মেয়ে সুইটি, তাকে আমি ভালোবাসি, এটা তো জানা উচিত। আর আমার চাচা হচ্ছে আমার বাবার আপন ছোট ভাই। তোর সাহস, আমি অবাক হয়ে গেলাম। তুই আমার সামনে এরকম ভাবে কথা বলতেছস? তোর কলিজা কত বড়? আমি কিন্তু রাইগা যাইতাছি। আমি রাইগা গেলে কিন্তু রক্ষা নাই। তুই আমার সামনে রাখতেছস? আমার চাচা জান তোমারে কইছে কাইডা হাত পা ভাঙ্গা প্যাকেট করে চাচার সামনে হাজির করতে। দিমু নাকি একটা? তুই আমারে কাইটা তুই আমারে ঠেট দিতেছস? এত বড় সাহস! আজকে হবে তোর লাগে আমার যুদ্ধ। তুই আমার তুই আমার সাথে তুই করছ? তুই আমার চিরস না? আব্বা 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 ডাক, আব্বা ডাক, তুই দুলাভাই ডাক, দুলাভাই ডাক, দুলাভাই ডাক। শোন, তোর চাচা মানে আমার শ্বশুর, শ্বশুরে দেখা বলবি রাজীবের সাথে তুই বিয়া না দে, তাহলে আমরা সহ বলে বংশ নির্বংশ করে দিব। মনে থাকবে? মনে থাকবে? থাকবো। শুধু যা।
এই যে সুদা যা আমার জুতা গো জুতা লাগতো সুদা যা জুতা বাদ যা ইয়ো যা আমার শার্ট ছিড়ছ এই! দড়ি বানা দিতে হইব আবার ধরে শালা আমার উপর পাকনামি করে আমি কেমনে বিয়ে করতে পারে দেখা দিব দাঁড়া মানুষ বাড়ির যে কইতে হয় না এই বড়ই গাছের খুঁড়া মুড়া এটি ঠিকঠাক করে না কই ঘুরা ঘুরা করে রে বড়ুয়ের ডালটা ভাঙিয়ে গেছে একবারে বড়ুয়ে কিসে চাচা কিসে ও দাদা ও ধরে না কি এই দেন ওই রাজীব আমারে মাইরা আমার শার্ট চিরা পালাইছে চাচা ওই রাজীব চাচা আমারে কি লাত্তি উষ্ঠে মারছে চাচা চাচা আমনে যদি আমার চাচা হইয়া থাকেন আমার বাবার ছোট ভাই হয়ে থাকেন চাচা আমনে চাচা এর প্রতিশোধ নেন রাজীবের তোমার কোন রাজীব চাচা এই সেই কুলাঙ্গার আপনি খালি পারমিশন দেন ওখানে আর আমি হোতা গেলামু রাজীব সালাম আলাইকুম খালু ভালো আছেন ভালো পরে তুই আগে মারলে কেন খালু ও আপনার অ্যাসিস্ট্যান্ট আমার সাথে বেয়াদবি করছে যে কারণে আমি ওরে মারছি কি বেদবি করছ না চাচা আমি প্রতিশোধ নিতে চাইছিলাম চিন্তা করছেন খালু ও আপনার সামনে আমারে হাত তুলতে চায় 30 মিনিট আগে কিন্তু আমি তারা বানাইছি না আপনি মুরব্বী মানুষ আমি চাই না যে আপনার সামনে ওরা বানাইতাম আপনি আচ্ছা তোর সমস্যাটা কি এটা কসান দি খালো আপনি জানেন না যে আপনার মেয়ে আমার খালাতো বোন নাম সুইটি তাকে আমি ভালোবাসি তাকে আমি বিবাহ করতে চাই আপনি কেন আরেকটা অচেনা ছেলের সাথে ওর বিয়ে দিতে চান আগামী 2 দিন পরে তার বিয়ে আমি শুনছি এটা আমি মানি না সুইটিকে আমি বিয়ে করবো বাস চাই আচ্ছা রাজীব শোনো তোমার আমি ভালো করে বলে দিচ্ছি তুমি কি জানো না আমার মায়ের যে বিয়া ঠিক হয়ে গেছে তুমি কি যত ঠিক হয় ও বেড়া রাখো তোমার সাথে অনেক দিন ধরে কথা বলতেছি তুমি এই বিষয়ে তুমি তোমার সাথে আমি এরকম খারাপ ছেলের সাথে আমার মায়ের বিয়ে দিব না কালো আমি কোন দিক দিয়ে খারাপ আপনি এটা বলেন আমি কোন দিক দিয়ে খারাপ আপনি এটা বলেন বকাটি ছেলে আর কোনো কামাই রোজগার নাই আয় তুই সামনে চাচা আপনার অপমান করতেছে চাচা এটা কিন্তু আমি মাইনা দিতে পারি না এই তোর দেখা ঘন্টাকে পিটেছে তোর মা আরে রাখো চাট খালো আলু আর মারে না তুমি যা করতেছো আয় তুই যা এই চাচা খালো আমি কি তোর আধা ঘন্টাকে বানাইছি আমি আবার বানাবো আয় তুই যা আয় তুই যা তুই যা আয় রাজীব তুই যা তুই যা আমনে কারণ আমি লাড়ি লই আচ্ছা যা যা লাড়ি লিয়া বেয়াদব কালো শুনেন হ্যাঁ বলো আমি সাহেব একটা কথা আপনাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই আপনার রাজি হতে হবে এবং এটাই ফাইনাল আমি তোমার সব বলে দিচ্ছি আমি তোমার কাছে আমার মাইয়া আমি জীবিত থাকতে বিয়া দিব না আপনি জীবিত না থাকলে আপনার মেয়ের আমি নিয়ে নেব কিন্তু আপনি জীবিত থাকা অবস্থায় আপনি আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিবেন এটাই ফাইনাল ওকে তুমি কি করতে চাও তুমি আমার কি ভয় দেখাও নাকি ভয় মানে ভয়ের থেকে বেশি কিছু দেখাবো আপনি কি বিয়ে দিবেন হ্যাঁ তো না আমি দিব না দিবেন না না দিবেন না দিবেন না 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 দিব না দিবেন না তুমি আমাকে কেন আপনার মায়েরকে আমার বিয়ে দিবে আমার সাথে তুমি যা পারো আমি দেখি আপনার মেয়েকে আমি বিয়ে করবো আমি বলে দিলাম আপনি বিয়ে দিবেন কিনা না আমি দেব না তুই যা পারো তা কর যা আমি চাইলে আপনাকে মার্ডার করতে পারি কিন্তু করলাম না তুই মার্ডার করার কি আছে তোমার যে অপমান করতে আমি তোকে দিব না বিয়া না আচ্ছা ঠিক আছে আপনার মেয়ের আপনার বিয়ে দিতে দরকার নাই বিয়ে দেওয়া দরকার নাই আমার সাথে আমি যদি পারি আপনার মেয়ে উঠে নিয়ে যাবো চ্যালেঞ্জ আপনার সাথে এ আমারে খালু তুরি মানলো না রে এটা কেমন জামাই এর কাছে যদি আমার মাইয়া বিয়া দেই পরে কি যে হইব আমিও এটার শেষ দেখে সারমু দরকার পরে প্রয়োজনে আমার মাইয়া কুচি কুচি করে কেটে আমি নদীতে বাঁচিয়ে দেবো আমি এটাও শেষ দেখে সারমু এবারে
বলেন ভাইয়া। কোথায় যাচ্ছ? এই তো একটু আমার বান্ধবীদের বাসায় যাচ্ছিলাম আর কি। কার বাসায়? সুইটিদের বাসায়? হ্যাঁ। আচ্ছা দেখ, সুইটিদের বাসায় যাচ্ছ ঠিক আছে, তো সে তো আমি আসলে আজকে আমার মনটা বেশি একটা ভালো না। কেন ভাইয়া? তুমি তো জানো যে সুইটি আমার খালাতো বোন। হ্যাঁ জানি। ওকে ছোটবেলা থেকে আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু আসলে ও আমার পাগলামি দেখে কিংবা যে মানে কেন যে আমাকে ভালোবাসে না এটা আমি জানি না। আজ থেকে 3-4 দিন পরে ওর বিয়ে। এখন মানে আমার মনটা এত খারাপ যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এখন তুমি তো অন্তত পক্ষে জানার কথা যে ছোটবেলা থেকে আমি তার জন্য কি না করছি। আমি কি অন্য কোনো মেয়ে দিয়ে তাকাইছি? অন্য কোনো মেয়েকে আমি প্রপোজ করছি? কোনো কিছুই করি নাই। কিন্তু আমি একটা মেয়েকে ভালোবাসি, সে হলো আমার খালাতো বোন সুইটি। তো সে তো তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটাই, যে তুমি ওকে একটু বোঝাবা। মানে ওই যে দেলোয়ার যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে, ও আসলে কিন্তু ভালো ছেলে না। ওর এর আগে আরো 2-3টা বউ ছিল, কিন্তু ওরা জানে না। কিন্তু আমি কি করবো বুঝছো, এখন আমি ওকে অনেক বেশি ভালোবাসি। দায়িত্বটা আমি তোমার উপর দিতে চাই প্লিজ। আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি আপ্রাণ চেষ্টা করব ওকে বলবো। ঠিক আছে, আমি ওকে অনেক বোঝাবো। ঠিক আছে, আপনার কথা ওকে আমি সবটাই খুলে বলবো। শুধু বুঝালেই হবে না, তোমার কাছে আমার একটা দাবি থাকবে, রিকোয়েস্ট থাকবে। ওকে যেভাবে হোক তুমি মানে আগামীকালকের ভিতরে, এরপরে দিন তো বিয়ে। আচ্ছা আমি চেষ্টা করছি কিভাবে আপনার কাছে ওকে আইনে দেওয়া যায়। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমি অনেক খুশি হলাম। সে তো অন্তত তুমি তো জানো যে আমি কতটা ভালো আছি। প্লিজ তুমি আমি বুঝতে পারছি আপনি ওকে অনেক ভালোবাসেন, আর বাট আমি ওকে সবটাই খুলে বলবো। ঠিক আছে ভাই, তোমার কাছে আমার উপর ছেড়ে দেন। তোমার কাছে আমার রিকোয়েস্ট, তুমি ওকে যেভাবে রিকোয়েস্ট করার দরকার নেই, আমি আপনার ছোট বোনের মতো। হ্যাঁ ছোট বোনের মতন কথা দিলাম, আমি আপনার ছুটিকে আপনার কাছে আমি আনিয়ে দেবো। তাহলে কিন্তু যে করে হোক আগামীকালকে বিকালে কিন্তু আমি পুকুর পাড়ে দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি ওকে সঙ্গে করে নিয়ে আসবো। প্লিজ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা ভাইয়া যাও তাহলে ওকে বোঝাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কোথায় নিয়ে যাচ্ছিস? বাসা থেকে এই দুপুরবেলা বের করছিস, এই সমস্যা কি তোর? আয় 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 তোকে বলছি দাঁড়া একটু। কি হয়েছে বল। এই দুপুরবেলা ঘরে থেকে নিয়ে আসছিস, আব্বু তোর আমার সঙ্গে বকা আমার বকি। অনেক কথা আছে। কি কথা আছে বল। তুই দাঁড়াই তোকে বলছি। রাজীব ভাইয়া আছে না? আমার খালাতো ভাই রাজীব, হ্যাঁ, তোর ওই মেন্টালের খালাতো কথা ভাই বলতে রাজীব। আসছিস। বিশ্বাস কর ও তোকে অনেক 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 ভালোবাসে। তুই আমি বিশ্বাস জানি। কর ও তোকে অনেক ভালোবাসে। ঠিক আছে, ছেলেটা খুব ভালো। দেখ তোর থেকে আমি ওকে বেশি চিনি। শোন, ও আমার খালাতো ভাই, সেই যখন আমি এতটুক ছিলাম সেই থেকে আমার পিছনে লাগাই রইছে। তুই ওকে চিনিস না সুইটি, তুই ভুল চিনিস। কিন্তু ছেলেটা খুবই ভালো, তোকে খুব ভালোবাসে। আচ্ছা আমি বলি শোন, আমাকেও খুব ভালোবাসে। তোর ছাড়াও বাঁচতেই পারবে না। ঠিক আছে, ঠিক আছে, ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না, আমাকেও খুব ভালোবাসে। আমার তো বিয়ে ঠিক, আর কালকের পরের দিন আমার বিয়ে। তো এখানে আমি কি করতে কার পারি বল? সঙ্গে? দেলোয়ারের সঙ্গে। হ্যাঁ। তুই দেলোয়ারের বিষয়টা তুই জানিস না। কেন, ও আবার তোকে কি ওর করলো? চরিত্র ভালো না। ঠিক আছে, ও এর আগেও 2-3টা বিয়ে করছে। হ্যাঁ 2-3টা বিয়ে করছে, তুই শিওর জানিস? আমি শিওর 2-3টা বিয়ে করছে দেলোয়ার। আর তুই ভুল মানুষকে বিয়ে করতে চাচ্ছিস। যে তোকে ভালোবাসে তুই তাকে চিনলি না, আর যে তোকে ভালোবাসে না তুই তাকেই চিনলি। কিন্তু বিশ্বাস কর, জাজদীপ ভাইয়াটা তোকে অনেক ভালোবাসে, অনেক অনেক ভালোবাসে। তোকে ছাড়া ও বাঁচতেই পারবে না। তোকে বলছি। হ্যাঁ আমাকে ও বলছে, ও সব কিছু আমাকে খুলে বলছে। তোর কাছে রিকোয়েস্ট, রাজীব ভাইয়াকে কষ্ট দিস না। বিশ্বাস কর ও তোকে অনেক ভালোবাসে। আচ্ছা চল ভেবে দেখবো। এখন বাসায় আব্বু আবার রাগারাগি করবে। চল এদিক থেকে চল।
আমি আমি সে তো আসল কথা কি জানো, আমি মানে বিশ্বাস করতে পারতেছি না, মানে তুমি সুইটিকে নিয়ে আসতে পারছো, আর মানে এটা আমার মাথায় কাজ করতেছে না। সেটা আমি তোমাকে কি বলে ধন্যবাদ দেবো, কিন্তু এর আগে আমি একটা কথা জানতে চাই সুইটির মুখ থেকে, যে সুইটি তুমি এখানে কিভাবে আসলা? তুমি তো আমাকে কখনো ভালোই বাসো নাই, তুমি কেন আসলে আমার সাথে এখন পালায় যাওয়ার জন্য? দেখো রাজীব, তুমি আমাকে ভালোবাসো, আমি জানতাম সে ছোটবেলা থেকে যে তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমি এটা বুঝতাম না যে তুমি আমাকে সিরিয়াসলি ভালোবাসো। আমি অনেক বেশি সিরিয়াস তোমার প্রতি ছোটবেলা থেকে, কিন্তু তুমি বুঝতে পারো নাই। আর তোমার বিয়ে ঠিক হয়েছিল যে আজকে রাত্রে তোমার বিয়ে ওই দেলোয়ারের সাথে। ওই দেলোয়ার কি অবস্থা সুইটি? সে তো দেলোয়ারকে মানে ওর বিয়ে ঠিক হয়েছে। ও কোথায় আছে এখন? পালিয়েছে। আমি তোমাকে বারে বারে বুঝাতে চাচ্ছি যে এই দেলোয়ারের আমি খবর নিয়ে আমি জানতে পারছি এই দেলোয়ারের এর আগে 2টা বিয়ে হয়েছে। বয়স কত তুমি দেখো না, প্রায় 70 বছর বয়স মনে হবে। হ্যাঁ, ওকে আমি বলছি এই কথা। ও বিশ্বাস করছে? ও প্রথমে বিশ্বাস করতে চায়নি, তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে তাই বিশ্বাস করছে। আসলে কি বলবো আমি। আর যাই হোক, এই দেলোয়ার ও চিটার ছিল। যাই হোক, তোমার আব্বুর সাথে আমার একটা ভুল বুঝাবুঝি হয়েছে, তোমার আব্বুর লোকের সাথে, আসলে সবার সাথে আমার একটা ভুল বুঝাবুঝি হয়েছে। কিন্তু আমি এটা কেন করছি? একমাত্র তোমাকে ভালোবাসি এজন্য কিন্তু করছি। তুমি আমাকে যত ভুল বুঝো না কেন, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। যেখানে হয়তো বা তোমার আব্বুর সাথে আমি খারাপ ব্যবহার করছি, সবার সাথে খারাপ ব্যবহার করছি, এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দেবে প্লিজ। আর সেতু তোমাকে আমি মানে কি বলে ধন্যবাদ জানাবো, এটা আমি আসলে আমার মাথায় কাজ করতেছে না। মানে অনেক 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 বেশি ধন্যবাদ জানানোর দরকার নেই, এইটুকু করছি তাতেই আমি খুব খুশি হয়েছি। আমার বান্ধবীর জন্য এইটুকু করছি, এতেই আমার বান্ধবী সুখী থাকলে আমি সুখী, এটাই আর কি। তোমার কথা সেতু, আসলে তোমার কথা আমি এই জীবনে আমার মরার আগের দিন পর্যন্ত বলতে পারবো না। ঠিক আছে, সুখী থাকো তোমরা, দোয়া করি। কিন্তু এখানে বেশি করে থাকা যাবে না ভাইয়া, যে কোনো সময় চলে আসতে পারে আঙ্কেলরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দয়া করে জান, আমি চাই না আপনারা কোনো প্রবলেমে পড়ে। আচ্ছা ঠিক আছে, তুই ভালো। অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ধন্যবাদ। ওকে সাবধানে রেখেন ভাই। আচ্ছা আচ্ছা, আমি দেখবো। তুমি যাও, তুমি বাসে চলে যাও, সরাসরি বাসে চলে যাও। হ্যাঁ, ওকে। তুমি আমার ভালোবাসাটা আগে বুঝতে পারো না, কিন্তু এই সেতু ভালোবাসাটা ঠিক বুঝতে পারছি। আমি সত্যি যদি মন থেকে ভালোবাসো তাহলে আমি যাবো, তা না হলে আমি তোমাকে বাসা দিয়ে আসবো। বলো। সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। দেখো, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, এখন যখন বুঝতে পারছি তো তুমি আমাকে দূরে সরিয়ে দিও না। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। সত্যি? সত্যি। চলো আমরা আজকে রাত্রে বিয়ে করব। চলো চলো আমার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার মনে হয় দর্শক যারা আছেন, রাজীব টিভির দর্শক প্লাস যারা আছে আমার বন্ধু বান্ধব, সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমরা কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। আর আমাদের কাজগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আমাদের চ্যানেলে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। Yeah.